দর্শক, নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ কাকে ভোট দেবেন, কোন দল কিংবা কোন মার্কা বিজয়ী হবে, এরকম প্রেক্ষাপট নিয়ে নানাভাবে আলোচনা হচ্ছে। সম্প্রতি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে নতুন 16টি রাজনৈতিক দল, 144টি আবেদনের মধ্যে 16টি রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনের প্রাথমিক বৈধতা তারা পেয়েছেন। সেই 16টি দলের মধ্যে এনসিপিও রয়েছে। অবধারিতভাবে এনসিপি তো থাকবেই, মানে যে কোনো মূল্যে থাকবেই। তারা মানে শর্ত পূরণ করুক আর না করুক, যেহেতু তারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার এবং সরকারের বিশেষ আশীর্বাদ পুষ্ট, সেহেতু তারা থাকবে এবং প্রত্যাশা মতো তারা কাগজপত্রের শর্ত পূরণ করবে, এটাও আমরা প্রত্যাশা করি। তো দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হয়তো আরও 16টি বাড়তে চলেছে, তেমনটাই আমরা জানি। কিন্তু আগামী নির্বাচনে কি অবস্থা হবে, যদিও আগামী নির্বাচনে সবাই প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। নির্বাচনে আগামীতে কোন মার্কা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, নৌকা তো থাকবে না বলেই মনে হচ্ছে। তারপরেও আওয়ামী লীগের সাপোর্ট কি হবে, এরকম একটা জরিপ গত অক্টোবরে হয়েছিল। এবার আবারও এই সময়ে এসে আর একটা জরিপ হলো। এই জরিপে দেখা যাচ্ছে সেটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে মানে বিএনপি এবং জামাতের ভোট কিছুটা কমেছে বলে জরিপকারীরা দাবি করছেন এবং এনসিপির জনপ্রিয়তা কিছুটা, সামান্য পয়েন্ট সামথিং বেড়েছে, এমনটা তারা বলার চেষ্টা করছেন। সেখানেই একটা প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসবেই যে এনসিপি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে এত অভিযোগ, দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন রকমের অভিযোগ যখন আসছে, তখন সেই মুহূর্তে জরিপে এনসিপির ভোট বাড়ছে। এই জরিপটা কতটা গ্রহণযোগ্য হবে কিংবা রাজনৈতিক দলগুলোও কতটা গ্রহণ করবে, সেটাও একটা বড় প্রশ্নের ব্যাপার। এই সময়ের মধ্যে, গত অক্টোবর থেকে এই জুন জুলাই, এই সময়ের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে যাতে করে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা কমে যাবে, সেটাও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার হতে পারে। কিন্তু একটা জায়গায় চমক জাগানো ব্যাপার রয়েছে। সেই চমক জাগানো ব্যাপারটাতে নিয়েই মূলত আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জরিপের কথা। আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে জরিপ, কে কোন দল কতটা ভোট পাবে, কত পার্সেন্ট মানুষ সমর্থন করবে, সেই জরিপ যখন হলো, বিআইজিডির জরিপ, সেই জরিপ একটা ভয়াবহ তথ্য দিচ্ছে। সেই ভয়াবহ তথ্যটা হচ্ছে দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো কোনো ধরনের সিদ্ধান্তেই পৌঁছাতে পারেননি যে তারা কোন দলকে ভোট দেবেন, কোন মার্কাকে ভোট দেবেন, কোন প্রার্থীকে ভোট দেবেন। এটা একটা ভয়াবহ চিত্র এবং এই চিত্রটাই বলে দেয় যে মানুষ আদতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর উপরে আস্থা রাখতে পারছে না। কোনো রাজনৈতিক দলই মানুষের আস্থা অর্জন করতে পারছে না। সেখানে আমরা মোটামুটি চিত্র যদি দেখতে পাই, এই জরিপটাকে যদি আমরা গ্রহণযোগ্য ভাবি, তাহলে এই জরিপের মাধ্যমে বোধহয় একটা চিত্র বুঝে উঠতে পারি। সেটা হচ্ছে যে কত পার্সেন্ট মানুষের ভোট ব্যাংক রয়েছে রাজনৈতিক দলগুলোর ঠিক এই মুহূর্তে। সেখানে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, প্রথম আলোর শিরোনাম। সেখানে বলা হচ্ছে যে কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীনদের সংখ্যা বেড়ে 48.5% হয়েছে। অর্থাৎ দেশের 48.5% মানুষ কাকে ভোট দেবেন এখনো সিদ্ধান্ত নেননি। মূলত এই সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে আগামী নির্বাচনে কারা বিজয়ী হবে, কাদের অবস্থান কি হবে। যদিও আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে বিবেচিত হবে। কারণ আওয়ামী লীগের যে বড় ভোট ব্যাংক আছে বলে আমরা মনে করি, সেই ভোট ব্যাংক কোন দিকে যাবে কিংবা তারা আদতেও ভোট দিতে যাবেন কিনা, যদিও এই জরিপে উঠে এসেছে যে 14.5% মতো জনগণ আগামী নির্বাচনে ভোট দিতেই চান না।
এটাও একটা বড় সংখ্যা, অর্থাৎ 48 মানে 50-এর সঙ্গে 14 যোগ করলে 62-63% জনগণ ভোটের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। এটা চরম দুর্ভাগ্যজনক একটা ব্যাপার যে একটা দেশের 60%-এরও বেশি মানুষ ভোটের ব্যাপারে অনীহা দেখাচ্ছে, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে অনীহা দেখাচ্ছে। জরিপ যেটা বলছে সেটা হচ্ছে যে গত বছরের অক্টোবরে 38% মানুষ বলেছিলেন যে ভোটের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেননি, সেটা এখন আরও 10.5% বেড়েছে। এবার 8 মাস পরে 48.5% মানুষ কনফিউজড হয়ে গেছে, অর্থাৎ সময় যাচ্ছে মানুষ আরও বেশি কনফিউজড হচ্ছে যে ভোট আদৌ দেবে কিনা, কাকে দেবেন, কাকে দেবেন না তা বলতে চানই না, অর্থাৎ কাকে ভোট দেবেন এই কথা বলতেই চান না, অর্থাৎ ভোটই দিতে চান না 14.4% মানুষ। এটাও একটা বড় সংখ্যা। একেবারেই ভোট দিতে চান না, মানে ভোটের ব্যাপারে শুনতেই চান না, সেই সংখ্যা তারা বলছে 1.7%। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের পালস সার্ভে 3 এর ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। সেখানেই বলা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোট 12% মানুষ বলেছে যে তারা বিএনপিকে ভোট দেবে, এবং আশ্চর্যজনক হলেও সত্য যে বিএনপিকে প্রায় ছুঁই অবস্থান করছে জামাত। সেখানে বলা হচ্ছে 10.4% জামাত ইসলামকে ভোট দেবে, এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছে, যেটা গত অক্টোবরে ছিল 2%। এবার 0.8% তাদের ভোট বেড়েছে বলে এই জরিপ বলছে। 8 মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে সেখানে বিএনপির ভোট ছিল, এখন যেটা 12 হয়েছে সেটা ছিল 16.3%, অর্থাৎ 4.3% গত অক্টোবরে বিএনপির ভোট বেশি ছিল, যেটা এখন কমেছে 4.3% কমে গেছে। এই কমে যাওয়ার কারণ সেটা বিএনপি ভালো জবাব দিতে পারবে। জামাতের তখন ভোট ছিল বিএনপি থেকে অনেক ডিফারেন্স ছিল, 11.3 ছিল, যেটা এবার 10.4 হয়েছে, অর্থাৎ 0.9% তাদের মাত্র কমেছে। সেখানে এনসিপির ছিল 2%, অর্থাৎ 8 মাস পর বিএনপি এবং জামাতের ভোট কিছুটা কমেছে, বিএনপির সব থেকে বেশি কমেছে, এনসিপির ভোট 0.8% বেড়েছে। এই জরিপে গত অক্টোবরে 8.9% মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবে, এমনটা জানিয়েছিল। বর্তমান এখন যেটা সর্বশেষ যেটা রেজাল্ট দেওয়া হয়েছে সেখানে 7.3% মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের পক্ষে যদি মানে 7.3% হয় এবং বিএনপির যদি 12% বলা হয় এই জরিপে, তাহলে বিএনপি এবং জামাত 10%, 10.4%, বিএনপি এবং জামাত থেকে আওয়ামী লীগের ভোটের মানে আওয়ামী লীগ জরিপে যেটা উঠে আসছে, আওয়ামী লীগের পার্থক্য কিন্তু খুব বেশি না। এটা একটা আশঙ্কার কারণ হতে পারে বিএনপি এবং জামাতের জন্য, এবং সেই আশঙ্কার কারণে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগের ভোট কারা নিতে পারবে, বিএনপি নাকি জামাত, কারা নিতে পারবে, সেই যুদ্ধটা কিন্তু শুরু হবে। আবার সম্প্রতি একটা টক শোতে সাবেক সচিব আবু আলম শহীদ খান মারাত্মক একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ভোট মানে আগামী ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না কেন, ভয়টা কিসের ভয়? যদি ভয়ই থাকে, যদি মনে করেন যে আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করতে পারবে না, এই আত্মবিশ্বাস যদি থেকেই থাকে, তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেন। আওয়ামী লীগের এগেনস্টে বিএনপি কিংবা জামাতের নেতৃত্বে আপনারা যে মানে বৈষম্যবিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনকারী দলগুলো সবাই মিলে একটা জোট করেন, জোট করে ভোট করে আওয়ামী লীগকে একেবারে মানে জনজোয়ারে মানে ইয়ে করে দেন, একেবারে ভূপাতিত করে দেন। আপনাদের জনজোয়ার এতটাই তৈরি হবে যে আওয়ামী লীগ জনগণ দ্বারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ দ্বারা মানে ব্যর্থ প্রমাণিত হবে, আওয়ামী লীগ এমনিই সরে যাবে। আওয়ামী লীগকে আইন করে, যে আইনের ভিত্তি নেই, নির্বাহী আদেশে একটা সই করে কার্যক্রম নিষিদ্ধ করা, ভোটে অংশগ্রহণ করতে না দেয়া,
এটা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। তার মানে কি আবু আলম শহীদ খান, এই জরিপে যেটা বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে খুব একটা পার্থক্য নেই, পার্থক্যটা মাত্র 4-5% পার্থক্য, এবং এই পার্থক্যের সঙ্গে মূল যেটা মানে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে প্রায় 50% মানুষ যারা এখনও সিদ্ধান্তহীনতায় আছে কাকে ভোট দেবে আর কাকে দেবে না, সেই 50% মানুষের ভোটের ওপরেই কিন্তু নির্ভর করবে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না। আবু আলম শহীদ খান কি তাহলে এটা মনে করছেন যে আওয়ামী লীগের মানে গত 1 বছর আগে আওয়ামী লীগ জনপ্রিয়তা হারানোর ফলে যে পতন হয়েছিল সেই অবস্থা থেকে 1 বছর পরে বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিল তাদের নানা রকমের অপকর্ম, সমালোচনা, এই সব কারণে এবং দেশের অবস্থা আওয়ামী লীগের সময়ের থেকে উন্নত করতে ব্যর্থ হবার কারণে সরকারের আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরে আসতে শুরু করেছে, তেমনটাই কি বলার চেষ্টা করলেন? আর যদি সেটা হয়, সেই ভয়টাই কি কাজ করছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ক্ষেত্রে? এই প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে। তবে এই জরিপে আমার মনে হচ্ছে যে এই জরিপ হয়তো এটাই বলছে যে বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগ কিংবা এনসিপি যে শতাংশের কথা বলা হয়েছে 12, 10, 2, 8 এরকম শতাংশের কথা যেটা বলা হয়েছে, সেই ব্যাপারটা এমন হতে পারে যে এই দেশের 12% মানুষ একেবারে বিএনপির ভোট ব্যাংক, এই মুহূর্তে 10% মানুষ জামাতের ভোট ব্যাংক, এই মুহূর্তে 8% মানুষ আওয়ামী লীগের ভোট ব্যাংক, 2% মানুষ এনসিপির ভোট ব্যাংক। ব্যাপারটা কি সেরকম? ব্যাপারটা কি তাহলে নির্ধারিত হবে ওই 50% মানুষের সিদ্ধান্তের ওপরে, যারা এখনও সিদ্ধান্ত নেননি আদতে কাদেরকে ভোট দেবেন? তাহলে কি আগামী নির্বাচনটা আমরা প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখব যদি ইনক্লুসিভ নির্বাচন হয়? আর যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কাদের উপরে যাবে, কাদের উপরে বর্ষিত হবে? এমনও হতে পারে আওয়ামী লীগের সব ভোট যদি এনসিপির ওপরে বর্ষিত হয়, এনসিপির দিকে হেলে পড়ে, তাহলে এনসিপিও সরকার গঠন করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে? সেরকম ঘটনাও কি ঘটতে পারে এদেশে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।